এখন অন্যান্য রাজনৈতিক দল কেন চাইবে? ওরা নির্বাচন করে ওরা ক্ষমতায় যাবে, ওদের যদি এই উদ্দেশ্য থাকে যে ওরা ক্ষমতায় গিয়ে লুটপাট করবে বা ওরা মনে করছে ওরাই যোগ্য, কেউ চাইবে না তার স্থান কাউকে ছেড়ে দিতে, সবাই চাইবে আমি চেয়ারে বসি। কিন্তু ডক্টর ইউনূস আর ওনাদের মধ্যে এই জায়গায় পার্থক্য, উনি নিজ থেকে চেয়ারে বসেননি, আমরা ওনাকে বসিয়েছি। তো এটাতে এই কি প্রমাণ করে না উনি যে একজন যোগ্য মানুষ, জনগণ ওনাকে চয়েস করেছে, উনি নিজেকে চয়েস করে নেয়, কিন্তু অন্যরা নিজেকে নিজে চয়েস করছে, জনগণের মাধ্যমে সরাসরি চয়েস করছে না। উনি কোথায় ছিল? বিদেশে ছিল, আমরা ওনাকে নিয়ে এসেছি। তো এটা তিনি মনে করেন না উনি জনগণের পছন্দের একজন সরকার? হচ্ছে একজন সাধারণ মানুষ। আমি দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টারা, এর আগেও যারা উপদেষ্টা ছিল তারা ভালোই চালিয়েছে। রাজনৈতিক দল যে খুব বেশি উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছে বা অনেক আহামরি আমূল পরিবর্তন করে ফেলেছে এবার ওনারা যে খুব খারাপ চালাচ্ছে এমন কিন্তু না। কিন্তু একজন নিরপেক্ষ সরকার থাকলে অন্তত মানে দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকে। আপনি দেখেন না, এখন যদি আওয়ামী লীগ অথবা বিএনপি আসে, সাথে সাথে এক দলের পরিবর্তে অন্য দল হরতাল থেকে শুরু করে গাড়ি ভাঙচুর বলেন, দেশে আন্দোলন সংগ্রাম, এই দলকে ওই দল দোষারোপ করছে, এই বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো, একজন আরেকজনকে। এই সংসদে মুহূর্তে দেখা যাচ্ছে সংসদ বর্জন করে চলে যাচ্ছে। আমরা অনেক সময় সংসদে কি হচ্ছে না হচ্ছে এটা টিভি ছেড়ে দেখতাম, কিন্তু বিরোধী দল অনেক সময় সংসদ বর্জন করে চলে যেত, ওদেরকে ছাড়াই এক একটা বিল পাস হতো। তো এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো। সেই তুলনায় উপদেষ্টাদের সময় আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল করি না, আমরা দাবি রাখছি, উনি আমাদের দাবিগুলো শুনছেন, অনেক সময় বেশিরভাগ দাবি উনি পালন করছেন। তো আমরা কেন চাইবো না, কেন এটা পছন্দ করব না? রাজনৈতিক দলগুলো আসলে যে পরিমাণ হানাহানি হয়, এটা তো মানে এখন মনে হচ্ছে ওদেরকে দেখলে মনে হয় কি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো এটার জন্য আমরা চাইছি আপাতত উপদেষ্টারাই থাকুক, এবং উনি একটা অত্যন্ত সম্মানিত মানুষ, আমরা ওনাকে সম্মান করতে জানছি না, কিন্তু উনি একজন সম্মানিত মানুষ। উনি এবার আমাদের দাবিগুলো একটা ঐক্যমত তৈরি করে ইন্টারিম সরকারকে, যে বিতর্কিত উপদেষ্টা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র নেতা রাষ্ট্রপতি চুপ্পু আছে, তাকে ওই পদে রাখা যাবে না। যেহেতু আমাদের মধ্যে একটা বাক্য আমরা শুনেছি যে ইউনূস স্যার যদি সরে যায় তার বিকল্প আছে, তাহলে চুপ্পু সরে গেলে বুঝি চুপ্পুর বিকল্প নাই, যার সংগঠন নিষিদ্ধ। তাই আমরা ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতির যে ক্ষমতার সম্প্রসারণ প্রয়োজন, সে সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রকে, যেহেতু আমরা সংবিধান সংস্কার চাচ্ছি। দ্বিতীয় জায়গাতে হলো আমরা সংবিধান সংস্কার করা, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে সংবিধান সংস্কার করতে হবে, আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে, এবং এই আওয়ামী লীগের বিচার একটা আদালতি ব্যাপার, এখানে একটা সময় প্রয়োজন আছে। সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি, এরপরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়োজ্যেষ্ঠ, তারা মনে করেন যে সময়টা কতটুকু হবে। তবে আমাদের আপিলটা হলো 5 আমরা জানিয়েছি, এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে, বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।